রাত্রেবেলা অফরোড হচ্ছে, রাত্রেবেলা অফরোড। দেখুন আমরা থার্মালটাকে এই পর্যন্ত কুটিয়েছি, এটাকে এইভাবে নিয়ে ছায়া তুলে নিয়েছি। সত্যি কথা বলতে ছায়া তুলে এরকম করে আমি ওয়াটার ক্রসিং করেছি। বল এটা যে ভিজে গেছে সবকিছু। তো আমরা যেই প্লেসটায় রয়েছি ঋষিকোলার এই একটা মোটামুটি হোমস্টে টাইপের। এখানে দেখতে পাচ্ছেন এই যে রুমগুলো রয়েছে, আর এখানে যে দুটো রুম রয়েছে এটা আমাদের নিয়েছি। ও মা গো পা ডুববে, পা ডুববে। সব কিছু হচ্ছে আমাদের রাইডে, অ্যাডভেঞ্চার, বাস, ধুলো। রাস্তাটা এবার দেখুন, জিগজ্যাগ রাস্তা। বন্ধুরা ঘর থেকে বেরোনোর পরে এই আমাদের প্রথম পাহাড় আমরা দেখতে পাচ্ছি। আমাদের জার্নির ফার্স্ট পাহাড় দেখলাম এখানে। তো এখানে জ্যামটাও রয়েছে। আমরা এখন যাচ্ছি সিকিমের ঋষিখোলা। তো বর্তমান যাওয়ার জন্য একদম জুতো ফুতো খুলে আমি জলে নেমে পড়েছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। গাড়িগুলো ওয়ার্ম আপ করার জন্য এখানে দেওয়া আছে, আর ওদিকে সৌম্যর গাড়ি, দুটো গাড়ি ওয়ার্ম আপের জন্য রেডি আছে, আর সবাই রেডি। এখন সময় হয়েছে প্রায় 10টা। এবার আমরা যাবো হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। এই যে আমাদের হোটেল ছিল, কালকে রাত্রে আমরা এখানে স্টে করেছিলাম। হোটেলটা মোটামুটি রেঞ্জ ঠিক ছিল, 1200 টাকা নিয়েছিল। টু বেডে, দুটো বেড ছিল, 4 জন ছিলাম, 1200 টাকা। আপনারা এসে এখানে যে কোনো হোটেল থাকতে পারেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে এখানে খোঁজ করলে হোটেল পেয়ে যাবেন। যে কোনো হোটেলে আপনার গিয়ে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। চলো। তো আমাদের আজকে জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা এখন বর্তমানে যাচ্ছি ঋষিখোলার দিকে। তো ফিলিং এক্সাইটেড প্রচুর। হালকা ফুলকা জাম রয়েছে, কারণ এগুলো লোকাল রাস্তা, তো হালকা ফুলকা জাম রয়েছে। আর ঋষিখোলাটা হচ্ছে আপনার সিকিমে পড়ছে। অ্যাকচুয়ালি আমরা এসেছি সিকিমে, আমরা এখন যাচ্ছি সিকিমের ঋষিখোলা। তো যাওয়া যাক বন্ধুরা। সামনে দেখতে পাচ্ছেন জ্যাম, তো আমরা জ্যাম কাটিয়ে আবার দেখা হচ্ছে। এখন চলেছি আমরা শিলিগুড়ির রাস্তা থেকে। মোটামুটি ট্রাফিকটা একটু ক্লিয়ার হয়েছে। হালকা ফুলকা জঙ্গল, ওয়েবসাইট খুব সুন্দর। আর যত উপরের দিকে যাব এইভাবে আরো সুন্দর হতে থাকবে। আর এইখানে গাছগুলো দেখুন দুদিকে, মাঝখান থেকে রাস্তা, সেই ফিলিংস। এখানে হাতি, বাঘ এগুলো রয়েছে। খুব সাবধান বন্ধুরা, কেউ যদি রাত্রেবেলা আসেন খুব সাবধানে এই রাস্তা থেকে যাওয়া আসা করবেন, কারণ পুরোটা জঙ্গল এরিয়া। একটু স্পিড আপ করে যাচ্ছি বিকজ এখন প্রায় 11টা বাজতে যায়। জাম কাটাতে কাটাতে অনেক টাইম হয়ে গেছে। বন্ধুরা ঘর থেকে বেরোনোর পরে এই আমাদের প্রথম পাহাড় আমরা দেখতে পাচ্ছি। আমাদের জার্নির ফার্স্ট পাহাড় দেখলাম এখানে। তো এখানে জ্যামটাও রয়েছে। সৌম্য ওখানে খেতে ঢুকলো দেখতে পাচ্ছি। এখানে খেয়ে নেই, তার খিদা লাগছে। তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্টের বদলে লাঞ্চ চলে এসছে। আর সৌম্য হচ্ছে চলো। আর আমরা এদিকে বসছি, আমাদের প্লেটে কিন্তু কিছু নেই, ঠিক আছে। জ্যাকেট খুলে বসেছি, গরম লাগছিল। আর এই দেখুন বাটার লাগানো রুটি, আর এদিকে হচ্ছে মাংস। বাবা খাওয়া দাওয়ার কথা শুনেছো? চলো খাওয়া যাক তাহলে বন্ধুরা। তো আমরা খাওয়া দাওয়ার পরে এই পেট্রোল পাম্পে এলাম, এসে পেট্রোল ভরাচ্ছি। এই গাড়িটা ফুল হয়ে গেছে, আর ওদিকে সৌম্য পেট্রোল ভরাচ্ছে। আর বর্তমানে হালকা জাম রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন সময় হয়েছে 1:20। তো আমরা বেরোচ্ছি। আমাদের পৌঁছাতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আর সামনে পাহাড়টাও খুব সুন্দর লেগেছে। তো এবার বেরোবো আমরা এখান থেকে। তো যাওয়া যাক বন্ধুরা। আমরা এখন পাহাড়ে উঠছি। পাহাড়ে জামটা রয়েছে, কারণ রেলগেটটা পড়ে গিয়েছিল, যার জন্য জামটা রয়েছে। আর সৌম্য কি বলছে এখানে। बहुत
আমি তো ওইটাই বলছি দর্শকদের, পাহাড় স্টার্ট হয়ে গেছে আমাদের, ফার্স্ট পাহাড়, এই জার্নির ফার্স্ট পাহাড় আমাদের। আর জামটাও দেখতে পাচ্ছেন কতটা। চলো বন্ধুরা, এইভাবে আমরা যেতে থাকবো, আপনারা দেখতে থাকুন তাহলে। ওয়েলকাম টু পাহাড়, এ হুনু, ওয়েলকাম টু পাহাড়। আমরা পাহাড়ে এসেছি, আমাদের ওয়েলকাম কর পাহাড়। পাহাড়ের সাইড দিয়ে নদী, সেই ভিউ ভাই, সেই ভিউটা সেরা রয়েছে ভাই বন্ধুরা, ভিউটা পুরো সেরা ভিউ, সেরা। তো বর্তমানে আমরা রয়েছি তিস্তা নদীর উপরে, মানে উপরে বলতে ব্রিজের উপরে। তো আমরা রয়েছে এখন তিস্তা নদীর ব্রিজের উপরে। এটা তিস্তা নদী বয়ে চলেছে, এখানে এই বাইক রাখা রয়েছে, অঞ্জন ছবি তুলছে, আর সেদিকে সৌম্য হেঁটে হেঁটে আসছে। সৌম্য একটু রোদ পছন্দ করে, তো সেই জন্য হচ্ছে রোদে গিয়ে দাঁড়িয়েছিল, আর আমরা একটু ছায়া পছন্দ করি বলে পিছনে দাঁড়িয়েছিলাম। আর প্রীতম আসছে হেঁটে হেঁটে, দেখুন। তোমার এত আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছো কেন? প্রচুর কষ্ট, বাইক চালাচ্ছে না তাও কষ্ট লাগছে, না কি করছিল রাত্রে না কি সেটাই ভাবছি। তো আমরা এখন বেরাই, এখান থেকে জাম লেগে যাচ্ছে, মোটামুটি এখান থেকে বেরোনো যাক। ঠিক আছে, লাস্টে আমাদের জন্য জাম লেগে যাবে, দোষারোপ করবে, তো বেরোনো যাক এখান। যাওয়ার পথে এরকম হালকা ফুলকা একটু অফরোড আসছে, সামান্য কিছু রাস্তা, বেশি সেরকম কিছু নয়। এরকম অফরোড কিছু কিছু জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে না। আমরা আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ বাকি রয়েছে। আর এখন সময় হয়েছে 4:30, আর আধা ঘন্টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। ভাই কি চালাচ্ছে, রাস্তাটাও সেরকম রয়েছে, কিন্তু তাই বলে ওভার স্পিডিং করা একদমই উচিত নয়, যেহেতু পাহাড়ি এলাকা। সামনের পাহাড়টা দেখুন লাল রঙের হয়ে গেছে, আমরা ভিউটা দেখাচ্ছি, গাছপালাগুলো সামনে চলে এসছে। সূর্যটা অস্ত যাচ্ছে, তো যার জন্য পাহাড়ের উপরে সূর্যের আলোটা লাল রঙের হয়ে পড়েছে ঠিক ওই জায়গাটায়। রাস্তাটা এবার দেখুন, জিগজ্যাগ রাস্তা। তো আমরা আমাদের ডেস্টিনেশন প্রায় চলে এসেছি, তো এখন ডাউনে নামছি, এখন ডাউনের দিকে নামছি। রাস্তাটা একটু ছোট হয়ে গেছে আগের থেকে, তো সব তো মানিয়ে নিতে হবে, আর কি করব, সব তো নিজেদেরই মধ্যে। সব কিছু হচ্ছে আমাদের রাইডে অ্যাডভেঞ্চার, বাস, ধুলো, আরে বাপরে কি রাস্তা রে ভাই। আমি জাস্ট গিয়ারে রেখে গাড়িটা নাম করাচ্ছি, উফ বাপরে। তো আমরা এই স্পটটাই অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম।
অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে জল নেই, শুধু অফ রোডটাই হচ্ছে, আর সেরকম কিছু নেই। ওই দিকে যাবো কি করে? কত টাকা করে ভাড়া ভুলে গেছি, ঠিক আছে? এইটাতে না, সামনে থেকে আছে কোনটা? ওদেরকে জিজ্ঞাসা করো না রাস্তাটা কোথায়, বলে দেবে। বলে ভাই, ওকে বলে ফোনে না কথা বলে জিজ্ঞাসা করতে যে কোথায়। এই দেখ, না আমি করি না, আমি দেখছি সব কিছু। সূর্য প্রায় ডুবে গেছে। সামনে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে ছোট্ট মতো, তো কিন্তু ওই ব্রিজে তো গাড়িও যাবে না। ও মা গো, রাত্রেবেলা অফরোড হচ্ছে, রাত্রেবেলা অফরোড। ওটা পেরান যাবে, ওখান থেকে ওঠার জায়গা আছে? তাহলে ওইটা এইটা পেরিয়ে যাও। নামো নামো। আচ্ছা, এইটা থেকে ওই তো উঠতে হবে, চলো। ও মা গো, পা ডুববে, পা ডুববে। আমি জানি পা ডুববে। হায় 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 হায়, পা ডুববে। তো বর্তমান যাওয়ার জন্য একদম জুতো ফুতো খুলে আমি জলে নেমে পড়েছি। এক্সপিরিয়েন্স সেরা, মাঝখানে একটু গাড্ডাটা বেশি আছে। হ্যাঁ সে ঠিক আছে, পুরাটাই গায়ে আছে, গোল করে গেছে, মনে হয় জলের এটা বেশি আছে। অঞ্জনকে সো মাচ লাভ ইউ। আমার জুতোটা নিয়ে এসছে, মোজা ওর ভিতরেই আছে, ছোট মোজা। ঠিক আছে চলো। তো আমরা এখন চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। অঞ্জন নেমে যাও, অঞ্জন নেমে যাও, আস্তে 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 আস্তে। আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা যেই প্লেসটায় রয়েছি ঋষিকোলার, এই একটা মোটামুটি হোমস্টে টাইপের। এখানে দেখতে পাচ্ছেন এই যে রুমগুলো রয়েছে, আর এখানে যে দুটো রুম রয়েছে এটা আমাদের নিয়েছি। পার হেড 800 টাকা করে পড়ছে। এর মধ্যে আপনি রাত্রে ডিনার পেয়ে যাচ্ছি, কাল সকালে ব্রেকফাস্টও পেয়ে যাবে, ইনক্লুডিং 800 টাকা পার পার্সন পড়ছে। তো অবশ্যই রিকমেন্ড করবো জায়গাটায় আসবেন। আর খুব সুন্দর রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রুম, এই যে আমাদের লাগেজ রয়েছে, এদিকে একটা সিঙ্গেল বেড, ডাবল বেড,
আর ওদিকেও সেম, ওদিকটাও সেম। আর অ্যাডভেঞ্চারটা আগে খুব ভালো হয়েছে, খালি পায়ে ঘুরছি বর্তমানে। আর সৌমু প্যান্ট খুলতে খুলতে আবার এ করে নিল। যাই হোক, আমরা দু ভাই খালি পায়ে আমরা ওয়াটার ক্রসিং ক্রস করেছি। খালি পায়ে ওয়াটার ক্রসিং করছি। যাই হোক, বল এটা যে ভিজে গেছে সবকিছু না অ্যাকচুয়ালি কি হয়েছে তাহলে ঘটনাটা বলি শুনুন। আমাকে বলছে ও যে ওয়াটার ক্রসিং করবে, জলে কেন পা দিতে হবে। আমি ভাবছি কি ব্যাপার, জলে কি পা লাগবে না? আমি হয়তো তাহলে প্রথমবার ওয়াটার ক্রসিং করছিলাম, আমি ওটা ভাবলাম। ঠিক আছে ভাই যাক আগে। ভাই তো গিয়ে দেখি মাঝ রাস্তায় পা নামিয়ে দিচ্ছে, পুরো বুট ফুট যা ছিল সব এমন জায়গায় পা নামিয়েছি, পাটা ছিল যে এখানে, মানে জলটা ছিল এখানে। হ্যাঁ ওই যে মানে বুট ব্যাপারটা সব ভিজে এমনি সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাচ্ছিল না। তারপরে পুরো মিডিল পজিশনে ওখানে একটা এরকম গোল টাইপের ইয়ে ছিল আর কি, গাড্ডা টাইপের ছিল আর কি, ওইখানেই প্রবলেমটা হচ্ছিল, আর কিছু না। যাই হোক, আমাকে দেখে এমজে নিজে দুটো ফুটো খুলে রাইডিং প্যান্টটাকে এখানে তুলে দিব্যি ওয়াটার ক্রস করলো। কেমন করেছে আপনাদেরকে দেখাচ্ছে, দেখো। অবশ্যই দেখাবো। এই যে দেখুন, আমরা থার্মালটাকে এই পর্যন্ত কুটিয়েছি, এটাকে এইভাবে নিয়ে ছায়া তুলে নিয়েছি। সত্যি কথা বলতে, ছায়া তুলে এরকম করে আমি ওয়াটার ক্রসিং করেছি বাইকটা নিয়ে। এই আমার পা মনে হয় হালকা একটু ইয়ে হয়েছে। এটা কি করে হলো? ব্যাপারটা ওই সামনে একটা বড় পাথর চলে এসেছে চাকার সামনে, যার জন্য প্রবলেমটা হয়ে গেছে। যা হোক, কন্ট্রোল করে নিয়েছি, সমস্যা নেই। ও একটু আধটু হতেই পারে। তো রুম তো সেম দেখে নিলেন। তো এখন বর্তমানে ব্লগটা এখন শেষ করছি। এরপরে আমাদের বনফায়ার হবে, তাই তো? বনফায়ার বারবিকিউ হবে। বারবিকিউ, অনেক কিছু চিল হবে রাত্রেবেলা। এখানে আমরা হয়ে যাবো, কি বলে, আদিবাসী ড্যান্স হবে। আজকে একটা খুব সুন্দর ড্যান্স হবে আমাদের সবাই মিলে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, পারলে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখন পর্যন্ত এখানেই, গুড নাইট। গুড নাইট, টাটা, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।